জমে উঠেছে খালিয়াজুড়িতে কুরবানির পশুর হাট। শুনলেন সংবাদ শিরোনাম। এখন মোহাম্মদ আবুল হোসেন, খালিয়াজুড়ি উপজেলা প্রতিনিধির রিপোর্ট। নেত্রকোনার খালিয়াজুড়ি সদরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে। ঈদ ঘনিয়ে আসায় স্থানীয় ক্রেতা বিক্রেতা ও পাইকারদের চাহিদা মেটানোর লক্ষ্যে ঈদের আগের দিন পর্যন্ত সকাল সন্ধ্যা চলবে কোরবানির পশুর হাট। হাটে কোনো ধরনের খাজনা না থাকায় আশেপাশের গ্রাম থেকে ছোট বড় সাইজের বিভিন্ন গরুর আমদানি বাড়ছে, কিন্তু ক্রেতার সংখ্যা কম থাকায় বিক্রেতারা গরু ফেরত নিতে বাধ্য হচ্ছেন। বিক্রেতাগণ দাবি করছে প্রচারণার অভাবে ক্রেতার সংখ্যা খুবই কম। 1,40,000 টাকা বিক্রি করবো, আমি বিক্রি করবো না, কম হচ্ছে, প্রচার কম হচ্ছে। মাথাটা ছিল বৃহস্পতিবারে, আজকে বুধবারে হাট জমাতেই অনেক পাইকারে খবর জানে না। করার জন্য কেমন দাম হচ্ছে আপনার? দাম তেমন আমার বুঝ মতো হয় নাই, 35 হয়েছে। এখন আপনি মানে কত হলে ছাড়বেন আর কি? আপনি 60, 1,60,000। আর খালিয়াজুড়ি অবস্থানে আপনার গরু বিক্রি করার সম্ভাবনা কতটুকু একটু বলেন। এখনো বুঝতে পারতেছি না আমি। মার্কেটটা কি অবস্থা, বাজারের অবস্থা কি? বাজারের অবস্থা আমার কাছে তেমন একটা ভালো মনে হচ্ছে। উক্ত বিষয় নিয়ে হাটের সভাপতির সাথে কথা বললে তিনি জানান, হাটের দিন পরিবর্তন হওয়ায় তুলনামূলক ক্রেতার সংখ্যা কম ছিল, তবে ক্রেতা বিক্রেতাগণ সুষ্ঠু ও সুন্দরভাবে গরু কেনাবেচা করতে পারছে এবং এখানে কোনো ধরনের দালাল বা প্রতারক নেই। আমরা আবার মাইক মারাইছি, হয়তো বিভিন্ন জায়গায় প্রচারটা সম্পূর্ণভাবে হয় নাই, বিধায় ক্রেতা বিক্রেতা কম হয়েছে। এরপরেও এই পর্যন্ত আমার জানা মতে 8-10-12টা গরু, 10টার মতন গরু বিক্রি হয়ে গেছে অলরেডি। আর এখানে কোনো প্রতারক নাই, কোনো কিছু নাই, কোনো দালালি নাই, কোনো কিছু নাই, মানে গরু কোনো কাজনাপাতিও নাই। এই পরিবেশ আমরা সৃষ্টি করতেছি। অন্যদিকে ক্রেতাগণ জানায়, এই হাটে হাওরের তাজা গরু পছন্দ মতো খুব সহজে কম খরচে নির্বিঘ্নে কেনা যাচ্ছে। হাট হওয়ার পর থেকে আমরা দূর দূরান্তে কষ্ট করে যেতে হচ্ছে না, এতে আমাদের বাড়তি অর্থ ও সময়ের অপচয় রোধ হচ্ছে এবং গরু দেখে শুনে ভালো গরু কেনা যায়। এবং আমাদের হাওরের গরু সবগুলাই আমাদের এখানে কোনো বিদেশি গরু নাই, হাওরের তাজা ঘাসের গরু। উক্ত হাট সম্পর্কে বিস্তারিত জানতে ইজারাদারের সঙ্গে কথা বললে তিনি জানান, রক্ষণাবেক্ষণ করতেছে, এনে কোনো চাঁদাবাজি বা কোনো দালাল বাটপারের কোনো ইয়ে নাই, হয়রানিমূলক কিছু নাই। অনেক বিক্রেতারা বলতেছে ক্রেতার সংখ্যা অনেক কম। ক্রেতার সংখ্যা, হ্যাঁ, প্রচারণা বলতে গেলে আমি আগেও 29 তারিখের আগেও বেশ কয়েকদিন মাইক মারাইছি, গতকালকেও আমি মাইক মারাইছি। আমাদের খালিয়াজুড়ি প্রত্যন্ত অঞ্চল প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচারণাটা কমই। ইনশাল্লাহ প্রচারণা প্রতিটা ইউনিয়নেই করব। আমার ইচ্ছা আছে মদনেও আমি একটা মাইকিং করাবো, শেষরাখালিও মাইকিং করবো, যেখানে বাজার আছে, পাইকার উপস্থিত বেশি থাকে, ওই জায়গাতে আমি মাইকিং করাবো ইনশাল্লাহ।